এত করে পিষতে মারছে যা নাকি মাংস হাড় আলাদা হয়ে গেছে। তো এগুলি এখন হাতে নাতে উঠাইয়ে 2 বস্তায় মাংস হাড় আনা হয়েছে কবরস্থ করার জন্য। ধান কাটে আসার সময় সন্ধ্যার দিকে হাতি তারে মনে করেন যে পিষ্ট করে মারে ফেলানো হয়েছে। ধান কাটে আর ফিরে নেই চুক্তি ধান কাটবার গেছে আর ফিরে নেই। একমাত্র আছে না আমার পড়াশোনা চলে দাম করে আমাকে রোজগার করার মতো একমাত্র জীবিকা নির্বাহ। 20 তারিখ সন্ধ্যা রাত্রে আনুমানিক 7টা বা 7:30 হবে। এরই সময়ের মধ্যে তারা খেতে কাজ করে ফেরার পথে হাতিতে পিষ্ট হয়ে মারা যায় এফলিস নামের এক ছেলে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যেভাবে এই পরিবারটাই ভালো থাকতে পারে এইভাবে যাতে সরকার একটা বন্দোবস্ত করে। আসলে আমাদের এই পাহাড়ি এলাকায় মানে শ্রমিক হিসেবে তারা কাজ করতো এবং তাদের ফ্যামিলির একমাত্র আয়ের উৎস ছিল তারা। আজকে তাদের খুব দিশাহারা এবং তারা পথে বসার মতো। প্রতিনিয়তই আমাদের এলাকায় যেভাবে মানে ক্ষয়ক্ষতি করছে ফসলের, মানুষের ঘরবাড়ি, মানুষের জীবনে মানে নিরাপত্তা নাই। এখন বর্তমানে খুবই হিংসাত্মক। আমরা মানে প্রতিকার চাই সরকারের কাছে, আবেদন থাকলেও যেন এটা দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হয়। 2 জন ব্যক্তি হাতির আক্রমণে নিহত হয়েছেন। এর জন্য আমরা বন বিভাগ থেকে সর্বোচ্চ সমবেদনা প্রকাশ করছি। আমরা তাদের আবেদন পাওয়া মাত্র সেটা ফরওয়ার্ড করে দিব এবং বিধি অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবেন বলে আশা রাখি।